ক্যামেরার সামনে সুন্দর করে কিভাবে কথা বলবেন। ক্যামেরার সামনে যখন আপনি সুন্দর করে কথা বলার চেষ্টা করছেন, হয়তো আপনি ভীত, হয়তো আপনি এতটাও কনফিডেন্ট নন, বাট ক্যামেরার সামনে কথা বলার জন্য অবশ্যই আপনাকে কনফিডেন্ট থাকতে হবে। আপনি যখন প্রথম শুরু করবেন, হয়তো আপনি খুব ভালো কথা বলতে পারছেন না, আপনি ভীত এবং আপনি কনফিডেন্ট থাকতে পারছেন না, বাট আপনাকে আস্তে আস্তে শুরু করতে হবে। আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আপনি আজকে শুরু করছেন, আপনি চাইলেও খুব সুন্দরভাবে কথা বলতে পারবেন না, বাট আপনি বাংলাতে ফ্লুয়েন্ট। বাট বাংলাতে আপনি যখন ক্যামেরার সামনে কথা বলছেন, আপনার কথা এতটাও ভালো হচ্ছে না, হতে পারে আপনি একটি 10 সেকেন্ড কথা বলতে গেলে আপনার 10 বার 20 বার বেঁধে যাচ্ছে। আমি যখন শুরু করি আমারও তখন এমন হতো, আমিও এমন বেঁধে যেতাম। 10 সেকেন্ডের একটি ইউটিউব শর্টস তৈরি করতে গেলে আমার 10 থেকে 20 বার বেঁধে যাচ্ছে, বাট এখন আমি 5-10 মিনিট ক্যামেরার সামনে কথা বলছি, হয়তো আমার 2-4 বার বেঁধে যাচ্ছে। বাট যখন আপনি কোনো কিছু শুরু করবেন, তখন আপনার কিন্তু অনেক বেশি সমস্যা, বাট অনেক সমস্যা হবে, অনেক বেশি কঠিন মনে হবে। বাট যখন আপনি প্রথম দিন ক্যামেরার সামনে কথা বলা শুরু করবেন, দেখবেন অনেকটা কঠিন মনে হবে, যে প্রতিটা সেন্টেন্সেই প্রতিটা ওয়ার্ডে আপনার বেঁধে যাচ্ছে। নর্মাল কোনো কিছুতে আপনি কিন্তু বাংলাতে ফ্লুয়েন্ট, আপনি খুব ভালোভাবে আপনার বন্ধুর সাথে কথা বলতে পারেন, আপনার পরিবারের মানুষের সাথে কথা বলতে পারেন। বাট যখনই আপনি ক্যামেরাটা আপনার সামনে ধরেছেন, তখন আপনি খুব ভালো করছেন না, সো আপনার কথা বেঁধে যাচ্ছে, আপনার হচ্ছে না। বাট যখন আপনি ট্রাই করবেন, প্রথম দিন দেখবেন যে অনেকটাই কঠিন, বাট অনেকটাই কঠিন। প্রথম আমাকে ট্রাস্ট মি, প্রথম দিন খুবই কঠিন, আপনার সবই বেঁধে যাবে, প্রায় বেশিরভাগই বেঁধে যাবে। বাট পরবর্তী দিন দেখবেন একটু হলেও আগের দিনের চেয়ে ভালো হচ্ছে। 7 দিনের দিন যেয়ে দেখবেন প্রথম দিনের যে ভিডিওটা রেকর্ড রেখে দেবেন, এবং 7 দিনের দিন সেম আরেকটা ভিডিও করবেন ওই টপিকেই, বা এমন করে কথা বলার চেষ্টা করবেন। দেখবেন প্রথম দিন যেটা হয়েছিল 7 দিনের দিন ওইটার থেকে একটু হলেও বেটার হয়েছে, হওয়াই লাগবে। প্রথম দিনের দিন যদি আপনার 1 মিনিট কথা বলার সময় 40 বার বেঁধে যেত, দেখবেন 7 দিনের ওটা গিয়ে আপনার 20 বার বেঁধে যাচ্ছে। তার মানে আপনি এইটুকু হলে ইমপ্রুভ করেছেন। সো প্রথম দিন আপনার অনেক বেঁধে গেলেও দেখবেন 7 দিন পরে গিয়ে এটা একটু কম বেঁধে যাচ্ছে। তো এটুকু যদি 7 দিনে যদি আপনি এটুকু ইমপ্রুভ করেন, তাহলে 1 মাসে আপনি যদি 1 মাস পর যদি আবার চেষ্টা করেন, প্রতিদিন ট্রাই করে যান, প্রতিদিন কথা বলা শুরু করেন, আপনি যেভাবে কথা বলেন না কেন, নিজের ওয়েতে কথা বলেন না কেন, 1 মাস পরে গিয়ে এটা আরও সহজ হয়ে যাবে, আপনি আরও বেশি ফ্লুয়েন্ট হয়ে যাবেন ক্যামেরার সামনে। সো 1 মাস পর দেখবেন যে আপনি প্রথম দিনেরটা কম্পেয়ার করবেন, 7 দিনেরটাও কম্পেয়ার করবেন, আবার 1 মাসেরটাও কম্পেয়ার করবেন, যে আপনার কথা বলা এই কয়দিনে কতটা ইমপ্রুভ হয়েছে। দেখবেন যে 1 মাসেরটা আরও অনেক ভালো হয়েছে, প্রথম দিনের চেয়ে ভালো হয়েছে, 7 দিনের চেয়ে ওইটার চেয়েতেও ভালো হয়েছে। পরে আপনি আরও কথা বলার পর 2 মাসে আবার গিয়ে দেখবেন যে আপনি ক্যামেরার সামনে এখন কেমন কথা বলছেন, দেখবেন 2 মাসে গিয়ে আরও ভালো হয়েছে, পরে 3 মাস পর দেখবেন আরও ভালো হয়েছে। তো তখন 6 মাস, 10 মাস, 1 বছর পর দেখবেন যে আপনি ক্যামেরার সামনে খুব ভালোভাবে কথা বলছেন, আপনার আর এখন তেমন কোনো সমস্যা হচ্ছে না। একবার যখন আপনি কনসিস্টেন্ট হয়ে যাবেন, একটা ডিসিপ্লিন মেনে যখন আপনি প্রতিদিন ট্রাই করবেন, যেটাই হোক না কেন, ক্যামেরার সামনে কথা বলবেন, আয়নার সামনে কথা বলবেন, দেখবেন যে আয়নার সামনে কথা বলবেন, দেখবেন যে আপনার এটা হয়ে যাবে, সুন্দরভাবে হয়ে যাবে। সো আমি যখনই সময় পাই, আমার ক্যামেরাটা চালু করে আমি কথা বলি, আমার নিজের ভয়েস শুনি, আর বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আমি 5-10 মিনিট কথা বলি। যখন আমি সময় পাই, আমি মূলত এটা করি যে আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজের সাথে নিজে কথা বলি, নিজের মনের সাথে নিজে কথা বলি, আয়নার সামনে দাঁড়িয়ে 5-10 মিনিট কথা বলি, নিজের ক্যামেরাটা অন করে কথা বলি, পরে নিজের ভয়েসটা নিজে শুনি, যে এটা আমি কীভাবে বলতে পারি, এটা কীভাবে ইমপ্রুভ করতে পারি। যাদের কথা আমার শুনতে ভালো হয় তাদের কথাটা শুনি। আমি কারোর কথা কপি করি না, বাট আমি অন্যদের কথা শুনি, যে আমি কীভাবে এইটা আমার কথাটা ইমপ্রুভ করতে পারবো। সো অন্যদের থেকে শিখবেন সবসময়, বাট কারো কথা বলার টোনটা কপি করবেন না, হ্যাঁ এইভাবে কথা বল, আমি এভাবে কথা বলবো। সো নিজের ওয়েতে কথা বলবেন, সুন্দর করে গুছিয়ে কথা বলার চেষ্টা করবেন। সো আর চেষ্টা করবেন ক্যামেরার সামনে কথা বলার জন্য আপনি যাই হোক মনে কোনো কারো স্ক্রিপ্ট কপি করবেন না, কারো কথা বলার টোন কপি করবেন না, আপনার মনে যেটা আসে ওটাই কথা বলবেন। বা ক্যামেরার সামনে শুধু আপনি নিজেকে ক্যামেরার সামনে পরিচিত করে তুলুন, যে আপনি যেটা পারেন ওইটাই শুধু ক্যামেরার সামনে বলবেন, নিজেকে ক্যামেরার সামনে পরিচিত করে তুলুন। কি বলতে হবে বা কোনো স্ক্রিপ্ট দেখে কথা বলতে হবে এমন না, আমি যেটা পারছি, আমি এখন যেটা জানি, আমি আপনাদের সামনে ওইটা নিয়ে কথা বলছি। সো ক্যামেরার সামনে নিজেকে পরিচিত করে তুলবেন, আস্তে আস্তে এটা আরও ইমপ্রুভ হবে। প্রথম দিন অনেকই কঠিন হবে, ছেড়ে দেবেন না যে হবে না, পারবো না, সব কিছুই কঠিন। পৃথিবীতে আপনি যাই করে যাবেন না কেন, ফ্রিল্যান্সিং করেন নাকি করেন, কন্টেন্ট তৈরি করেন, বা কোনো বিজনেস করেন, বা কোনো জব করেন, সব জায়গায় কম্পিটিশন রয়েছে। আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে যাবেন, ওখানে হাজার লাখ কম্পিটিটর রয়েছে, তারা আপনার আমরা ফ্রিল্যান্সিং করছে। আপনি একটা ক্লায়েন্টকে মেসেজ করছেন, আরও সারা পৃথিবী থেকে আরও 1000 জন সেম ব্যক্তিকে মেইল করছে। তো কাজটা কীভাবে, আপনি কন্টেন্ট তৈরি করছেন, আরও লাখ কোটি মানুষ কন্টেন্ট তৈরি করছে। সো তার মধ্যে থেকে আপনাকে নিজেকে বের করে আসতে হবে, নিজের কাজের মাধ্যমে, নিজের ট্যালেন্টের মাধ্যমে। সো সব কিছুতে কম্পিটিশন রয়েছে, প্রথম দিন সব কিছুই কঠিন। যেই ব্যক্তি এখন ইন্ডাস্ট্রিয়াল লিডার, যে ব্যক্তি এখন $1 মিলিয়ন আর্ন করছে, সেও যখন শুরু করছে তার কাছেও এতটাই কঠিন মনে হয়েছিল। বাট আপনি এখন শুরু করছেন, আপনার কাছে এখন কঠিন, বাট 2 বছর পরে কি এতটা কঠিন মনে হবে না, তখন মনে হবে আমার লাইফটা চেঞ্জ হয়ে গেছে, আমি এটা শুরু করেছিলাম এখন বলে। সো লাইফটা এমনই মনে হবে। সো চেষ্টা করবেন, বাট প্রথম দিন আপনার অনেক কষ্ট হবে। আমি বলছি যেটাই শুরু করেন না কেন, ফ্রিল্যান্সিং করেন, কন্টেন্ট তৈরি করেন, যাই করেন না কেন, প্রথম দিন অনেক কঠিন হবে, বাট ডে বাই ডে আপনি যখন চেষ্টা করতে থাকবেন, দেখবেন যে আপনি ওটা বুঝে গেলে কিছুদিন পরে ওটা অনেক ইজি হয়ে যায়, ভালো লাগে। প্রথম 7 দিন 10 দিন আপনি মনে করেন মনে করবেন যে
প্রথম 7 দিন 10 দিন আপনার যাই লাগুক না কেন আপনি এটা করে যাবেন। আপনার ভালো লাগুক না লাগুক, আর প্রথম 7 দিন 10 দিন করবেন। তারপর দেখবেন অনেকটা আপনি 20% 30% বুঝতে পারছেন, পরে আপনার করতে ভালো লাগবে। তারপরে একটা সময় যাওয়ার পর আপনি ওটার প্রতি স্কিলড হয়ে যাবেন। সো প্রথম 7 দিন 10 দিন 1 মাস আপনি করবেন, আপনার ভালো লাগুক আর না লাগুক, আপনি কোনো কিছু করবেন, যা কিছু শেখা শুরু করেছেন আপনি করবেন, কনসিস্টেন্ট থাকবেন। আপনি পারেন না পারেন করবেন, দেখবেন হয়ে যাবে। আপনাদের থেকেও খারাপ কেউ কন্টেন্ট তৈরি করছে, আপনাদের থেকে স্কিল নাই তারাও জীবনে সাকসেস হয়েছে, আমাদের থেকে খারাপ পজিশনে থেকেও কেউ অনেক উপরে উঠে গেছে। কেন আমি পারবো না, কেন তারা পারলে আমি পারবো না? সো কনফিডেন্ট থাকা অনেক গুরুত্বপূর্ণ। কনফিডেন্ট না থাকলে আমরা অনেক সময় হারিয়ে যাই। আচ্ছা আমি কি পারবো নাকি? আমাদের থেকেও খারাপ পজিশনে থেকে কেউ, আমাদের থেকে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন তাদের আরও খারাপ, তার থেকেও তারা অনেক উপরে উঠে গেছে। সো আমরা কেন পারবো না? আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন। সো আমার ভিডিওটা র্যান্ডম একটা ভিডিও, আমি সব বিষয়ে কথা বলেছি, বাট ভিডিওর কথা হলো ক্যামেরার সামনে যদি আপনি কথা বলতে চান সুন্দর করে এভাবে কথা বলার চেষ্টা করবেন। আয়নার সামনে ট্রাই করবেন, আপনার মিররের সামনে আপনি ট্রাই করবেন যাতে কেউ সুন্দর কথা বলতে পারেন। ফোনের ক্যামেরাটা চালু করে তার সামনে কথা বলবেন, নিজের সাথে নিজে কথা বলবেন, কীভাবে ইমপ্রুভ করতে পারেন, আপনি নিজের ভয়েস নিজে শুনবেন। হ্যাঁ, এটা আমার বলা বারবার হলো, আমি এটা বারবার বলে ট্রাই করবো আমি কীভাবে কথা সুন্দর করতে পারি। সো প্রতিটা প্রথমে হচ্ছে দ্বিতীয় ভিডিওটা আপনি ট্রাই করবেন কীভাবে আরও এটা সুন্দর করা যায় আগেরটার চেয়ে, এটাই হবে গোল। আমি আজকে যেমন হচ্ছে যেন দ্বিতীয় দিনের দিন আমার ইচ্ছেকে একটু ভালো আমি কথা বলতে পারি, এটা হলো আমার ভিডিওর মেন কথা। তো ভিডিওটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, দেখা হবে পরবর্তী আমার ভিডিওতে। পিস।